আজকের গল্পটি একজন মহান শাসকের, যিনি ছিলেন ন্যায়পরায়ণ এবং আল্লাহ ভীরু। তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক গভীর রাতে তিনি শহরে মানুষের অবস্থা দেখার জন্য বের হলেন। চারিদিকে নীরবতা, অন্ধকার, সবাই ঘুমিয়ে আছে। হঠাৎ তিনি দূরে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পেলেন। কান্নাটা ছিল খুবই কষ্টের, খুবই অসহায়। কাছে গিয়ে দেখলেন একজন মা আগুন জ্বালিয়ে হাঁড়িতে কিছু রান্না করছেন, আর তার পাশে ছোট ছোট বাচ্চারা কাঁদছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমার বাচ্চারা কাঁদছে কেন? মা বললেন, ওরা ক্ষুধার্ত, কিন্তু আমার কাছে কোনো খাবার নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হাঁড়ির ভিতর শুধু পানি আর পাথর ফুটছে। তিনি অবাক হয়ে বললেন, তুমি পাথর কেন রান্না করছো? মা চোখের পানি মুছতে মুছতে বললেন, আমি ওদেরকে বোঝাচ্ছি যে খাবার রান্না হচ্ছে, যাতে ওরা একটু আশা করে ঘুমিয়ে পড়ে। তারপর সেই মা বললেন, আমি আল্লাহর কাছে উমরের বিরুদ্ধে বিচার চাইব, কারণ সে আমাদের খোঁজ নেয় না। এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁপে উঠলেন। তিনি দ্রুত বায়তুল মালের দিকে রওনা দিলেন এবং আটা ও তেলের বস্তা নিজের কাঁধে তুলে নিলেন। তিনি আবার সেই মায়ের কাছে ফিরে এলেন, নিজ হাতে আগুন জ্বালালেন, এমনকি হাঁড়ির পাশে বসে ফু দিয়ে আগুন বাড়াতে লাগলেন। কিছুক্ষণ পর খাবার প্রস্তুত হলো। তিনি বাচ্চাদের সামনে খাবার পরিবেশন করলেন। ক্ষুধার্ত শিশুরা হাসি মুখে খেতে শুরু করলো। সেই হাসি দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে দাঁড়িয়ে থাকলেন। তার চোখে ছিল আনন্দের অশ্রু। তিনি অপেক্ষা করলেন যতক্ষণ না বাচ্চারা শান্ত হয়ে ঘুমিয়ে যায়। এই ঘটনাটি শেখায়, নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, নেতৃত্ব মানে দায়িত্ব। যে গরিবের পাশে দাঁড়ায়, আল্লাহ তাকে ভালোবাসেন।